হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি কি কাজ করেন? কাঠমিস্ত্রি কাজ করি ভাই, আজ 10 দিন কাজ নেই আমাদের। আপনারা এখানে অনেকে আছেন, বসে আছেন কাজের তাগিদে, কিন্তু এখানে আসলে ওই 9টার পরে কোনো লোক দেখা যায় না, কিন্তু দেশের বর্তমান অবস্থাতে ওনাদের কাজকর্ম নেই। তাই আমি জানছি ওনাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনুন। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নিমাই। আপনি কি করেন? কাঠমিস্ত্রি কাজ করি। কাঠমিস্ত্রি কাজ করেন। কতদিন যাবত? এখানে সকালের থেকে বসে আছি, সন্ধ্যা পর্যন্ত থাকি, কোনো কাজকর্ম হয় না। আগে যাই হোক কিছু কাজকর্ম হয়েছে, এখন মোটো কাজ নাই। এখন আপনাদের লোক ডাকে না? না, এখন কেউ ডাকেই না। 10 দিন যাবত আপনি বসে আছেন? বসে আছি। আসলে আমরা একটা মানবতার জীবনযাপন করতে লোকজনকে দেখছি। এই জায়গাটা এতটাই বিখ্যাত, এখানে প্রতিদিন সকালে অন্তত 50 থেকে 100 জন লোকজন আসে, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে যায় কাজের জন্য, কিন্তু এখন আর সেই সময়টা নেই। এখানে যে 8-10 জন আছে তারাও ঠিকমতো কাজ পায় না। আপনার মতামত কি? কতদিন যাবত বসে আছেন আপনি? আপনার নাম? আমার নাম প্রদীপ ভাই। আপনি কি করেন? আমি কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রি। আচ্ছা, আপনি কতদিন যাবত বেকার আছেন? আমি এখানে 1 সপ্তাহ যাবত বেকার আছি। আপনি কাজ পাচ্ছেন না? আপনার মতো এখানে প্রায় প্রতিদিন কতজন লোক আসে? এখানে কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি প্রায় 1-150 লোক আছে। আজকে সকালে কতজন আসছিল জানেন কি? না, এটা সঠিক জানা নাই, তবে আছে ওরকম 100-র নিচে না, 100-র উপরে। 100-র নিচে, মানে অন্যান্য লোক চলে গেছে, কিন্তু কাঠমিস্ত্রির কাজটাই কম। হ্যাঁ, কাঠের কাজ, রঙের কাজ আর কাঠের কাজটাই কম, রাজের কাজ, রাজমিস্ত্রির কাজ। ভাই, আপনি কি করেন? আপনার নাম কি? আপনি কি করেন? আপনার সেম। আপনি কদিন যাবো বেকার? আপনি একটু ভালো আছেন বোঝা যাচ্ছে। যা হোক। আর আপনি? আপনার নাম? জোরে কোন? দিলীপ সরকার। আপনি কি করেন? আপনি কদিন যাবত বেকার? মানে আপনি অনেক 6 দিনের মধ্যে 1 দিন কাজ পাইছেন, এই তো? এই লোকটি আসলে কাঠমিস্ত্রিকে আমরা কাঠমিস্ত্রি বলি, ওনার কিন্তু কারিগর। ওনারা কিন্তু ইঞ্জিনিয়ারদের কোনো অংশ কম না। আমাদের যে এত সুন্দর সুন্দর খাট পালং যা কিছুই দেখি, ওনাদের নকশা নির্মিত হয়, তারপরে বিভিন্ন ডেকোরেশনগুলো ওনারা করে। ওনাদেরকে শিল্পী না বললে ভুল হবে, কিন্তু এই শিল্পীগুলো আর আজকাল কদর নেই। আজকাল ওনারা বসে যাচ্ছে, মানবতার জীবনযাপন করছে। আমরা এখানে মনে হয় 3 জন রং মিস্ত্রিকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার অবস্থা কি? আপনি রঙের কাজ কই করে? আচ্ছা, যাই হোক, আপনারা কাঠ মিস্ত্রি, রং মিস্ত্রি। আপনারা কদিন যাবত বেকার? 5 দিন যাবত বেকার। আপনার প্রতিদিন কত টাকা হাজিরা নেন? 1000-1200 লাঞ্চের টাকা দেয় হয়তো বা, কেউ খুশি বকশিসও দেয়। এই আপনার কাম আছে, আপনি শোনেন। ঠিক আছে। এই যে এখানে বসে বসে নিজের করার ধার দিচ্ছে, কি আর করবে? মানে বেকার থাকলে কিছু একটা করতে হবে। এরা তো কর্মী, এরা তো বসে থাকতে পারে না। কিন্তু আসলে ওনাদের জন্য সব কিছুই হয় বাংলাদেশে, কিন্তু এই সব বঞ্চিত মানুষের জন্য বাংলাদেশে কিছু হয় না। ওনাদের না হলে পার্মানেন্ট কর্মসংস্থান, না এইভাবে ছুটা কর্মসংস্থান, তাদের জন্য আসলে কিছুই হয় না। আমরা ফেসবুকে ঝড় তুলতে দেখি, কিন্তু এইসব লোকগুলোর জন্য কেউ সংবাদ করে না, কেউ তাদের জন্য লিখে না, বলে না। তবে স্বাধীন সংবাদ থেকে আমি কাউসার আহমেদ মনির বলবো, এবং সমাজের ছোট ছোট ভুলগুলি আমি তুলে ধরবো আপনাদের কাছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের জন্য কিছু একটা করুন। যাদের প্রয়োজন হবে তারা ওনাদেরকে ব্যবহার করুন। ওনাদেরও সংসার আছে, ওনাদেরও পরিবার আছে, ওনারাও সৎভাবে বাঁচতে চায়, কিন্তু সততার মূল্য কোথায় এখানে আমরা দেখছি। তাই সবার দৃষ্টি আকর্ষণ করছি যে তাদের দিকে তাকান, তারা এগিয়ে যাক। নয়াবাজার থেকে কাউসার আহমেদ মনির, স্বাধীন সংবাদ। সবাইকে এই ব্যাপারটা দেখার জন্য আবেদন করছি। সবাইকে ধন্যবাদ।